তাহলে আমরা এক কাজ করি, আমরা সবাই গিয়ে লাইন দিয়ে টিকিট করে আমরা ঢুকাই। টিকিট করে আমরা বিকেল 5টা বাজে আমরা ভর্তি করালাম। তাও কি সিট পাইনি আমরা মেজের মধ্যে। রাত্রেবেলা ভর্তি করিয়ে দিই রাত 10টা। আমাদের তো মেয়েদের থাকতে দেয় না ঘন্টায়। আমাদের এক মেশো ছিল, উনি বললেন আমরা থাকবো বৌমা, তোমরা সবাই বাড়ি চলে যাও, সকালবেলা আসতে হবে। রাত 2:55 খবর আসলো যে উনি মারা গেল। তারপর থেকেই আমি লোকের বাড়িতে মানে রান্নার কাজ ধরেছি। মেয়ে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে, ও আর পড়াতে পারলাম না আমি আর। তারপরে আস্তে আস্তে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। এখন সে কোথায় থাকে? মেয়ে শ্বশুর বাড়িতে আসে, নাতিও রাতে করে এসে রুটির দোকানে বসে একটুখানি। আজকে কি ও এসছে বাড়ি থেকে? হ্যাঁ এসছে। ওকে, তোমার মেয়ে? ও, ওর নাম কি? প্রিয়া ভৌমিক ম্যাম। প্রিয়া, কাঁদছো কেন? আমার মা অনেক কষ্ট করেছে। এখনো করে যাচ্ছে ম্যাম, আমি কিচ্ছু করতে পারছি। তুমি কি করতে চাও? মার পাশে দাঁড়াতে চাই। তুমি এখন কি করো? এখন আমি হাউস ওয়াইফ, কিছু করি না, একটু বাড়িতে পড়াই, টিউশনি পড়াই। ওকে। আমি নাচ শেখাতাম। ও, আমার বেবি হয়েছে, যার কারণে ওটা এখন বন্ধ আছে। বেবি কত বড়? সবে 2 বছর হয়েছে। হ্যাঁ, তার তো একটু সময় লাগবে। ও একটু বড় হলে আমি আবার নাচটা শুরু করব। নিশ্চয়ই, আরো বছর 2 অন্তত দাও, তার এইটুকু সময় লাগবে। তুমি পারফর্ম করো না? আগে করতাম, এখন বেবি জন্য সব বন্ধ তো আছে। সেটা যত তাড়াতাড়ি পারো শুরু করো, তাহলে তুমি মার পাশে একদম দাঁড়াতে পারবে। তো স্বপ্নাদি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? আমার সামান্য একটু লোন আছে, লোন নিয়েছিলাম ওর বাবার ইয়েতে, অসুস্থ ছিল একটু নিয়েছিলাম। আর দোকানটা একটু সামনে নিয়ে যাবো, ওই তো ভিতরে পাড়ার ভিতরে দোকানটা, একটু ইচ্ছা আছে যে সোনারপুরের মধ্যে দোকানটা নিয়ে বসার জন্য। মেইন রোডে? মেইন রোডের উপরে। পাবে ওখানে জায়গা? চেষ্টা করবো যদি পাই, কেন এ তো একদম আমার পাড়ার ভিতরে, তো তাও আমার কাস্টমার অনেক। ও আচ্ছা, কাস্টমার আমার অনলাইনে সব, ফোনে সব। তাহলে আবার শিফট করবে কেন? শিফট করছি মানে জল হয় এখানটায় প্রচন্ড। এই বৃষ্টি হলেই জল ঢুকে যায়। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।